বুধবার থেকে ভিন রাজ্যে আলু পাঠানো যাবে। নবান্নর বৈঠক থেকে সবুজ সংকেত রাজ্য সরকারে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আলু ভিন রাজ্যে পাঠালেও এই রাজ্যে দাম নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনোভাবেই আলুর দাম বাড়ানো যাবে না। এর পরেই ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের। সোমবার থেকে আবারও ধর্মঘটে আলু ব্যবসায়ীরা। তারা দাবি করেন ভিন রাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিতে হবে, তা না হলে ধর্মঘট চলবে। বহু হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ হয়ে যায়, আলুর যোগানে টান পড়ে, ফলে বিভিন্ন বাজারে আলুর দাম বাড়তে থাকে। এর মোকাবিলায় মঙ্গলবার নবান্নে বৈঠক ডাকেন মুখ্য সচিব বিপি গোপালিকা। ছিলেন টাস্ক ফোর্সের সদস্য এবং খাদ্য প্রক্রিয়া দপ্তরের আধিকারিকরা। এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বুধবার থেকে ভিন রাজ্যে বাংলার আলু যাবে, তবে বাইরে আলু পাঠালেও এ রাজ্যে খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। বাংলায় কোনোভাবেই আলুর দাম বাড়ানো যাবে না। এক সপ্তাহ নজর রাখা হবে, তারপর আবার বৈঠক। সোমবার থেকে ধর্মঘট ডাকায় আলুর দাম বাড়ছিল। মঙ্গলবার সিঙ্গুরে 1 কেজি চন্দ্রমুখী আলুর দাম দাঁড়ায় 40 টাকা, জ্যোতি 35 থেকে 37 টাকা। কালকে যে অবধি দাম গেছে 35 টাকা কেজি নিচ্ছিলাম, আজকে আবার 40 টাকা কেজি। এতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হচ্ছেই, এত দাম বাড়লে কি করে কি চলবে আমাদের। হঠাৎ করে বেড়ে গেল বলতে গত শনিবার থেকে তো আলুতে স্ট্রাইক চলছে, শুনছি আলুর স্টোর থেকে বেরোচ্ছে না, আমরা আলু কিনতেই পারছি না, আলু নেই আমাদের কাছে, আর স্টকেও আলু নেই। হ্যাঁ, আজকে পর্যন্ত যা ছিল ওগুলো বেচলাম, সেই আলু 200 টাকা বেশি দিয়ে কিনেছি বস্তা। আগে যে রেটে কিনছিলাম তার থেকে বস্তায় 200 টাকা বেড়ে গেছে। অনেকেই আশঙ্কা করছিলেন আবার না আলুর দাম 50 পেরিয়ে যায়, কিন্তু নবান্নের পদক্ষেপে কাটল জট। ধর্মঘট প্রত্যাহার করে নিলেন আলু ব্যবসায়ীরা। আমাদের যে দাবি ছিল সেই হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই দাবি মেনে নিয়েছেন। সেই হিসাবে মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কর্মবিরতি তুলে নিচ্ছি। নিয়ে আমরা কাল থেকেই স্টোর থেকে আলু নিয়ে এসে এখানে ঝাড়াই বাছাই করে, যেমন বিভিন্ন ডালা বা বিভিন্ন জায়গায় আমরা আলুটা যেমন পাঠাই, সেভাবে আমরা পাঠাবো। আলু বিক্রেতাদের আশা, এবার আলুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে। নিউজ 18 বাংলা। মালদায় ফুসছে গঙ্গা, রতুয়ায় ভাঙছে নদীর পাড়। আর এই নিয়ে সম্প্রতি বিজেপি সাংসদ এবং তৃণমূল বিধায়কের তরজা তুঙ্গে ওঠে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জেও ভাঙন, ভয়ে ভিটে মাটি ছাড়ছেন অনেকেই। ভরা বর্ষা, মালদায় গঙ্গা ফুসছে। গত কয়েক বছর ধরে রতুয়ার মহানন্দা টোলা এবং বিলাইমারি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে ভাঙন এক আতঙ্ক। জঞ্জালি টোলা, নয়া বিলাইমারির মতো গ্রামে বেশিরভাগ অংশ তলিয়ে গিয়েছে। মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতে শ্রীকান্ত টোলা ও কান্ত টোলাতেও ভাঙছে নদী পাড়। সম্প্রতি এই এলাকায় যান মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি। মালদা উত্তরের বিজেপি সাংসদের বিরুদ্ধে সুর চড়ান, খগেন মুর্মুকে বেঁধে রাখার নিদান দেন, পাল্টা সুর চড়ান বিজেপি সাংসদও। আজকে একজন অপদার্থ সাংসদ বলে আমি মনে করি যে তিনি নির্বাচিত হয়েছেন শুধু ভোট নিয়ে দিল্লিতে বসে থাকার জন্য, আর কখনো কখনো ঝলক দেখে এখানে আসছেন, মানুষের পাশে থাকছেন না, মানুষের সাথে থাকছেন না। আমি এখানকার মানুষকে বলো ভোট দিয়েছেন, কিন্তু তিনি যে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আনছেন না, উনি আসলে ওনাকে বেঁধে রাখুন। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আসবে না, ওনাকে ছাড়ার কোনো দরকার নেই। শুধু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা প্রতি বছর ওরা পকেটে ভরে। যে রতুয়ার এমএলএ ওখানে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? পকেট টাকা ভরার জন্য। ওই মাটি ভরে বস্তা বোঝাই করে ওখানে নদীতে ফেলছেন, তাতে কি ভাঙন রোধ হবে? এটা বেঁধে রাখলে ওদেরকে বেঁধে রাখা উচিত, যারা এখনো পর্যন্ত কোনো কাজ করছেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানেও ভয়ঙ্কর গঙ্গা। সোমবার রাতে এখানকার প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির বাঁধে ফাটল ধরে। এখানে গঙ্গা প্রায় বাড়ির কাছে, তাই অনেকেই ঘর ছেড়েছেন, কেউ আবার নিজের বাড়িটাই ভেঙে ফেলছেন, যতটুকু ইট বাঁচানো যায়। কতগুলো বাড়ি আপনারা সরাচ্ছেন এখান থেকে? এখান থেকে আমরা মোটামুটি 6-7 ঘর আছি। একটা জানের ভয় আছে তো সবারই। এভাবে নদী কাটছে, একদম 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে নদী ছিল, সে নদী আস্তে 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 একদম বাড়ির পাঁজরে চলে এসছে। কাল সন্ধ্যে 7টা থেকে ভাঙছে, এখন অবধি শুধু মেম্বার এসে, বাকি কেউ আসেনি এখানে। নিউজ 18 বাংলা। হাতির তাণ্ডব মোকাবিলায় যেন আর এক তাণ্ডব। ছোড়া হয় জ্বলন্ত রড, গেঁথে যায় হাতির পিঠে, আর তাতেই শেষমেশ হাতির মৃত্যু। এই ঘটনায় বনকর্মীরা বড়সড় প্রশ্নের মুখে। প্রতিবাদে ঝাড়গ্রামে বিক্ষোভ। আলিপুরদুয়ারে কিন্তু
অন্য ছবি। সেখানে গন্ডার শাবকের প্রাণ বাঁচিয়েছে বন দফতর, প্রশংসা কুড়িয়েছেন সেই বনকর্মীরাই। হাতির পিঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে জ্বলন্ত রড, ছটফট করছে হাতি। চাঞ্চল্য করে ছবি ঝাড়গ্রাম শহরের। ঝাড়গ্রামের লোকালয়ে হাতির হানা, হাতির তাণ্ডব প্রায়ই হয়, অনেকের প্রাণও যায়। এরকমই ঘটে গত 15ই অগস্ট। ঝাড়গ্রাম শহরে ঢুকে যায় 4টে হাতি, লোকালয়ে শুরু হয় হাতির তাণ্ডব, একজনের মৃত্যুও হয়। স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাতিকে লক্ষ্য করে জ্বলন্ত রড ছোড়েন বনকর্মীরা, সেটা হাতির পিঠে গেঁথে যায়। পরের দিন মারা যায় সেই হাতিটি। এতে ক্ষোভে ফেটে পড়েন ঝাড়গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই হাতি তাড়াতে নেমেছিল বন দফতরের হুলা পার্টি। তাদের অদক্ষতার কারণে আহত হয়ে মারা গেছে হাতিটি। এখনো পর্যন্ত হাতির সেরকম পার্মানেন্ট সলিউশন আমাদের বুকে, আমরা যে জায়গায় আজকে আন্দারিশোলের জায়গায় দাঁড়িয়ে আছি পুকুরিয়া বিটে, সেইখানে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এছাড়া যারা ইলেক্টেড পার্সন, যারা যেমন আমাদের বীরবাহা দিদি আছেন, তো সেখান থেকে আমরা এটা আশা করেছিলাম দিদি যখন বনমন্ত্রী হলেন যে হয়তো এই হাতির সমস্যাটা সমাধান হতে পারে। কিন্তু আজ পর্যন্ত এটা দেখে মনে হচ্ছে যেন দিদির কাজটা শুধুমাত্র ফিতে কাটা, প্রদীপ জ্বালানো, বড় বড় অনুষ্ঠানকে সূচনা করা। এইরকম সাধারণ মানুষ যে এখানে গ্রামে গঞ্জে যারা বন জঙ্গলের মধ্যে বাস করছে, চাষাবাস করে খাচ্ছে, তাদের কিভাবে সুরাহা বা সুরক্ষা দেওয়া যায়, তাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ঝাড়গ্রামের কাঠগড়ায় বন দফতর, আর আলিপুর দুয়ারে সেই বন দফতরেরই কাজের প্রশংসা। বনকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল গন্ডার শাবক। কাদায় আটকে পড়া 700 কেজির গন্ডার শাবককে উদ্ধার করেছেন বনকর্মীরা। তারা যেভাবে একটা গর্ভিণী হস্তিনীর উপরে আক্রমণ করলো, বন দপ্তর অনেক চেষ্টা করেছে, কিন্তু সেই বাচ্চা সহ মাকে বাঁচানো যায় নাই। সেইখানে দাঁড়িয়ে যদি আপনারা এই চিত্রটা দেখেন যে জলদাপাড়া অভয়ারণ্যের কর্মীরা সমবেতভাবে প্রচেষ্টা করে একটা গন্ডারের শাবককে বাঁচাচ্ছে, তাদের এই প্রয়াসটাকে ধন্যবাদ দেওয়া এবং তাদের পাশে থাকা, এবং আমাদের আশা থাকবে তারা ভবিষ্যতে জানি একই রকমভাবে এই প্রয়াসটা চালিয়ে যায় এবং বন ও বন্যপ্রাণীকে রক্ষা করে। বন দপ্তরের দাবি, গত 14ই অগস্ট জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে গন্ডার শাবককে আটকে থাকতে দেখেন বনকর্মীরা। নদীর পাশে জঙ্গলের মধ্যে কাদায় আটকে ছিল 3 বছরের গন্ডার। 15ই অগস্ট তাকে উদ্ধার করা হয়। প্রথমে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, তারপর মাচায় তুলে কাঁধে করে প্রায় 700 মিটার দূরে নিয়ে গিয়ে খাঁচায় পোড়া হয়। সেখান থেকে বন দপ্তরের চিকিৎসালয়। নিউজ 18 বাংলা।